বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকায় পৌঁছার অপেক্ষায় পুত্রবধূ জুবাইদা রহমান। দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার বিষয়টি এখন আসলে যে দুটো বিষয়ের জন্য কিন্তু যে অপেক্ষা রয়েছে, একটি হলো যে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসা এবং অন্যটি হলো বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের ঢাকায় আসা। তো এই দুটো বিষয়ের মধ্যে আপনারা জানেন যে প্রথমে যেটি বলা হয়েছিল, অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের গতকাল মধ্যরাতেই আসলে যে ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু কারিগরি সমস্যার কারণে এখনও এসে এটি পৌঁছায়নি ঢাকায়, এমনটি কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত এই রয়্যাল অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছানোর তথ্য নেই। আবার অন্যদিকে আমরা যদি বলতে চাই ডাক্তার জুবাইদা রহমানের যে ঢাকায় আসা, এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে তার বিমানের যে আপডেট রয়েছে, তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের যে লন্ডন ঢাকা রুটের একটি বিমানে করে, একটি ফ্লাইটে করে তিনি আসছেন এবং এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সে অনুযায়ী তার সকাল 11টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। তো তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ডাক্তার জুবাইদা রহমান পৌঁছানোর পরে তারপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক বিষয়াবলীগুলো পর্যবেক্ষণ করবেন এবং তারপরেই কিন্তু যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হবে এবং তারপর তিনি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা দিবেন। তো এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে, এটি কেবলমাত্র আমাদের ধারণা, যে সার্বিক বিষয় বিশ্লেষণ করে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে যে রওনাটা, সেটা সম্ভবত দুপুরের আগে আর হচ্ছে না। মোটামুটি সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতিগুলো সম্পন্ন করা, কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসা, ডাক্তার জুবাইদা রহমানের ঢাকায় আসা এবং যে সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করা, এইসব যে প্রস্তুতিমূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যেতে হয়তো যে দুপুর কিংবা তার পরবর্তী সময়ের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। তো এখন পর্যন্ত যদি আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে এই ছিল আমাদের কাছে, আমাদের বিভিন্ন সহকর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গার খোঁজখবর রাখছেন। আমাদের আগের খবরে নিশ্চয়ই আপনারা যে হাসপাতালের পরিস্থিতিও দেখেছেন, আমাদের আরেক সহকর্মী মুরসালিন জুনায়েদ রয়েছেন বিমানবন্দরের গেটে। আমরা একটু তার কাছ থেকে একটু খবরাখবর জানার চেষ্টা করব যে সেখানকার যে প্রস্তুতি সার্বিক কি অবস্থা তিনি দেখছেন। জুনায়েদ, মুরসালিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার জন্য যেই পরিকল্পনাগুলো রয়েছে তার অন্যতম একটি হচ্ছে তার বড় পুত্রবধূ অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে আগমন এবং সেই আগমনটিকে ঘিরে বাংলাদেশ সময় গতকাল রাত 12:30টার বেশ কিছুটা পরে এবং লন্ডন স্থানীয় সময় 6টার বেশ কিছুটা পরে, সন্ধ্যা 6টার, তিনি হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রওনা হয়েছেন এবং এই ফ্লাইটটি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখন পর্যন্ত ফ্লাইট শিডিউল অনুযায়ী যেটি বলা আছে সেটি 9:30 বা 10টার মধ্যে বাংলাদেশে অবতরণ করার কথা। বাদবাকি যে বিষয়গুলো রয়েছে সেটিতে বেশ কিছু ট্রানজিট রয়েছে। এই বিমানটি সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরেও অবতরণ করবেন। বেশ কিছু বিষয়ের লক্ষ্য করার পাশাপাশি যেই সময়টুকু লাগবে সেই সময় বিবেচনায় ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে অর্থাৎ ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে তিনি অবতরণ করবেন এবং যেভাবে পরিকল্পনা এখন পর্যন্ত সাজানো হয়েছে, ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আবারও বিমানবন্দরে এসে এখান থেকে কাতার আমিরের পাঠানো যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে পুনরায় লন্ডনে ফিরে যাবেন। সার্বিকভাবে এখন পর্যন্ত এয়ারপোর্টের ভেতরে অর্থাৎ ভিআইপি গেটের
সামনের যে পরিস্থিতিটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে পূর্ব প্রস্তুতি হিসেবে যেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, এখানকার যে সার্বিক নিরাপত্তার সাথে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আসলে সেই ভূমিকাগুলো ধীরে ধীরে শুরু করেছেন এবং আশপাশে যে ঠিক ভিআইপির এই উপরেই যেই কার পার্কিংটি রয়েছে সেখান থেকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন। এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে ছিল সবশেষ পরিস্থিতি। সরাসরি ঢাকা বিমানবন্দর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং জুনায়েদ মুরসালিন।